রাতে সবাইকে আজকে আমি একটু গোপু সোনার জন্য ছানার ডালনা বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। তো দেখো এখানে আমি ছানার ভিতরে বেশি কিছু দেব না, হলুদ লবণ আর একটু আমি এখানে ময়দা দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক। আর ততক্ষণে যে এই যে আমি মেখে রেখেছিলাম, তো সেটাকে আমি এই যে গোল গোল করে, তো এখন আমি লাল লাল করে বড়া ভেজে নেব। তো আমার বড়া সব ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই সেই তেলের মধ্যে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আর সেই তেলের মধ্যে এই যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর একটু তেলের মধ্যে চিনি দিয়েছিলাম। আর এই যে জিরে ফোড়ন দিয়ে এই তেলের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম। তো তারপরে দেখো এখানে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে রাখা আলুগুলা তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম জল ব্যবহার করেছি। তো আমি পরিমাণ মতন ঝোল দিয়েছি। তো তারপর ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দেব। তো দেখো আমার ঝোল ফুটে গেছে, এই যে আমি বড়াগুলো ভেজে রেখেছি সেখানে আমি দিয়ে দিলাম। তো তারপরে একটু ঝোলটা যখন ফুটে যাবে তারপরে আমি এখানে একটু ঘি, গরম মশলা আর স্বাদ মতন একটু চিনি দেব। আর তোমরা স্বাদ মতন লবণও দিয়ে দেবে। তো আমার ঝোল হয়ে গেছে। তো এখন আমি গোপু সোনার বাটিতে বেড়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। তো রাধে রাধে।